জামালপুর জেলায় থাকি। আসলে দেশের যে করুণ অবস্থা, যেখানে নুন আনতে পান্তা ফোরায়, যেখানে সাধারণ গরিব মানুষ বেঁচে থাকায় দায়, চাউল 70 টাকা কেজি, আলু 60 টাকা কেজি, এরকম যে দেশের পরিস্থিতি, আসলে আমি একজন গরিবের সন্তান। আমার মতো হতভাগা ছেলে আছে সারা বাংলাদেশে, অনেক কষ্টে জীবনযাপন করতে হয়। আমারও তো ছোট ছোট কিছু ভাই ছিল, আমরা বর্তমানে 4 ভাই। আমার মা একজন সাধারণ গরিব মানুষ, অনেক লেখাপড়া কষ্ট করে করিয়েছে। যাই হোক, আজ আমি একজন আমার ছোট ভাইকে দেখাবো। আসলে নিপুলিয়াস বলেছিল যে আমাকে একটি শিক্ষিত মা দিলে আমি তোমাদেরকে শিক্ষিত একটি জাতি উপহার দিব। আসলে যদিও আমি জামালপুরের সন্তান, আমার ভাষাগুলো হয়তো জামালপুরের আঞ্চলিক ভাবে হতে পারে। আপনারা যদি বোঝার কোনো সমস্যা হয় তাহলে বিয়াদবি নিবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে ভাই শুনেন, আমার একজন ভাই আছে, ছোট ভাই, নাম হচ্ছে রুমান হাসান। আসলে যে বয়সে তার স্কুল কলেজ বা মাদ্রাসায় পড়ার কথা ছিল, যে বয়সে তার স্কুলের বারান্দায় সবসময় থাকার কথা ছিল, যে বয়সে তার অনেক বড় স্বপ্ন দেখার উচিত ছিল, সেই বয়সে আজ সে ব্যবসায় নামছে। বর্তমান যে দেশের অবস্থা, বর্তমান সরকার বলতেছে যে দেশের ভিতরে কোনো দারিদ্র নাই। আসলে আমার ছোট ভাইয়ের মতো যখন লোক, সে একজন হকারের মতো পান বিক্রি করে, তাহলে দেশের পরিস্থিতি, আমাদের বাংলাদেশ বলে 20 কোটি মানুষের দেশ, একটি মধ্যমায়িত দেশ হিসেবে বিবেচিত করে অনেকে সাধারণ মানুষ। আসলে আমার এই ভাইয়ের মতো যারা লোক আছে, যারা এই সমাজে বাস করেন, তাদের চোখ অন্ধ হয়ে গেছে। আমি একটি গল্পে, একটি ভিডিওতে বলেছিলাম যে একজন মামা আর একজন ভাগ্নে, দুজনই প্রতিবন্ধী, কেউ চোখে দেখতে পারে না। এখন মামা ভাগ্নেকে বলছিল যে ভাগ্নে আজকে দিনের আলো কেমন? ভাগ্নে তখন জবাব দিয়েছিল আজকে আকাশে অনেক মেঘ, আজকে অনেক বৃষ্টি হবে। তখন ভাগ্নে মামাকে প্রশ্ন করেছিল যে মামা আজকে বলো তো, আজকে দেশের আজকে দিনের যে অবস্থা। তখন মামা উত্তরে বলছিল যে আজকে সূর্য মাটিতে নামছে, দিন একবার ফকফকা। আসলে আমি মনে করি যে অন্ধ মানুষের যেমন বিচার করার মতো একটি বিবেক বা জ্ঞান থাকে না, তেমনি আসলে এই সমাজের মানুষ সবাই অন্ধ হয়ে গেছে মামা ভাগ্নের মতো। যখন আমার ভাইয়ের মতো লোক যখন হকারি করতে হয়, তখন এই দেশের লোক কিভাবে বলে যে আমরা সবাই দারিদ্র নাই, দেশের ভিতরে কোনো অভাব অনটন নাই। আসলে ভাই, সমাজ আজ ধ্বংস হয়ে গেছে। আমার এই ভাইয়ের মতো লোক যখন স্কুল কলেজে যাইতে পারে না, যখন তার বাবা মার নাম ঠিকানা বলতে পারে না, তখন এই দেশ যে কেমন হতে পারে এটা আপনারা ভালো করে জানেন। আমার কথাগুলো অনেক মনের আক্ষেপ থেকে বললাম। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আমি আল্লাহর কাছে দোয়া করব যেন মহান আল্লাহ তাআলা আমার এই ভাইকে, ছোট ভাইকে অনেক বড় স্বপ্ন দেখায়, অনেক বড় করে। আপনারা সবাই দোয়া করবেন। আর সবাই আলিম ভাই অফিসিয়ালের কিছু নতুন নতুন ভিডিও দেখবেন। আমি আসলে বাস্তব কথা ছাড়া কিছু কথা বলি না, বানোয়াট গল্প কোনো সময় আমার ভিডিওতে আপনারা পাবেন না, যা সত্য তাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।